সালামুন আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা কোরআনুল কারিমের এক গভীর আহ্বান নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে বারবার আমাদেরকে একটি বিষয়ে গভীরভাবে মনোযোগ দিতে বলেছেন, আর তা হলো কোরআন নিয়ে চিন্তাভাবনা করা, এর গভীরে প্রবেশ করা, এর মর্মার্থ অনুধাবন করা। আরবিতে যাকে বলা হয় তাদাব্বুর। কেন এই চিন্তাভাবনা? কোরআন শুধু তিলাওয়াত বা মুখস্থ করবার জন্যই পাঠানো হয়নি। এটি এমন একটি জীবন্ত সংবিধান যা মানব জাতিকে সঠিক পথ দেখায়। এর প্রতিটি আয়াত আমাদের জন্য এক একটি নির্দেশিকা, এক একটি আলোর মিনার। যখন আমরা কোরআন নিয়ে চিন্তা করি, তখন এর ভেতরের জ্ঞান আর হৃদায়তের ভাণ্ডার আমাদের সামনে উন্মোচিত হয়। আমরা বুঝতে পারি কেন আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কেন তিনি কিতাব নাজিল করেছেন, এবং এই পৃথিবীর বুকে আমাদের অস্তিত্বের উদ্দেশ্য কী। কোরআনে আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিগুলোর কথা বলেছেন, নবী রাসূলদের কাহিনী বর্ণনা করেছেন, প্রাকৃতিক নিদর্শন এবং এই মহাবিশ্বের সৃষ্টি রহস্য নিয়ে আলোচনা করেছেন। এসব কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করলে আমরা আল্লাহর অসীম কুদরত এবং কোরআনের অলৌকিকতা উপলব্ধি করতে পারি। এর ভাষা, এর বর্ণনাশৈলী, এর ভবিষ্যৎবাণী সব কিছুই প্রমাণ করে যে এটি কোনো মানুষের কথা নয়, বরং স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? আর যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে আসত, তবে তারা এতে বহু মতভেদ দেখতে পেত। সূরা নিসা আয়াত ৮২। এই আয়াতটি স্পষ্ট করে যে কোরআনে কোনো ভুল বা বৈপরীত্য নেই। যদি এটি আল্লাহর পক্ষ থেকে না আসত, তবে এতে অবশ্যই অসংখ্য অসঙ্গতি থাকত। কোরআন নিয়ে যত বেশি চিন্তা করা হবে, এর সত্যতা তত বেশি সুস্পষ্ট হবে। অন্য এক আয়াতে আল্লাহ প্রশ্ন করছেন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরসমূহে তালা মারা আছে? সূরা মুহাম্মদ আয়াত ২৪। এই আয়াতটি আমাদের অন্তরাত্মাকে নাড়া দেয়। এর মাধ্যমে আল্লাহ যেন বলছেন, তোমাদের হৃদয় কি কোরআনের আলো গ্রহণ করার জন্য প্রস্তুত নয়? কেন তোমরা এর গভীরে প্রবেশ করছো না? কোরআনকে আল্লাহ তাআলা বরকতময় কিতাব হিসেবে পাঠিয়েছেন, যাতে আমরা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করি এবং বুদ্ধিমান ব্যক্তিরা এর থেকে উপদেশ গ্রহণ করি। সূরা সাদ এর ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এটি একটি বরকতময় কিতাব যা আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমান ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। সুতরাং আসুন, আমরা শুধু কোরআন পাঠের মধ্যে সীমাবদ্ধ না থেকে এর প্রতিটি আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করি, এর অর্থ বোঝার চেষ্টা করি, এর বার্তা আত্মস্থ করি এবং আমাদের দৈনন্দিন জীবনে এর নির্দেশনা মেনে চলি। কারণ কোরআনের আলোতেই রয়েছে আমাদের ইহকালীন ও পরকালীন মুক্তি। মহান আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে কোরআন বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।